দেশ কারো বাপের না। মা সকালবেলা তাকে ধাক্কায় উঠায় নাস্তা খাওয়াইতে হয়, সেই সন্তান কিভাবে রাস্তায় বীরের মতো দাঁড়ায় যায়? সেই বাচ্চারাই কিন্তু আমাদেরকে পথ দেখাইছে, আমাদের মতো বুইরা খাটাসদেরকে। চাঁদাবাজি হচ্ছে একটা ভিক্ষাবৃত্তি। ভাই কিছু দিবেন? ভিক্ষাবৃত্তি। ঘৃণা লাগে না, লজ্জা লাগে না এদের? যোগ্য লোকের অভাব নাই দেশে, বহুত যোগ্য লোক আছে। আর যদি খুঁজে না পান আমাকে বলেন, আমি ফেরদৌস আজিজ জোগাড় করে দেবো বিনা পারিশ্রমিকে, একটা পয়সাও নিব না। নিজের পকেট থেকে পয়সা খরচ করে দৌড়াদৌড়ি করবো, আমি যোগ্য লোক জোগাড় করে দেব। রক্ত দিয়েছিলাম এমনি খামাখা? এক হাসিনার হাত থেকে মুক্তি পাইতে না পাইতেই তারই লোকগুলো পয়সা আছে। কে 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 দিয়েছে এদেরকে? এক ডক্টর ইউনূস ছাড়া বাকিদের জন্য আমার প্রশ্ন, এদেরকে কে নিয়োগ দিয়েছে? এটাও জানা দরকার আছে। কে দিয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না। যা হোক, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি হচ্ছে একটা ভিক্ষাবৃত্তি। ভাই কিছু দিবেন? ভিক্ষাবৃত্তি। ঘৃণা লাগে না, লজ্জা লাগে না এদের? এরা নেতা হয়, ফিতা হয়? এরা নেতা না জুতার ফিতা আল্লাহ জানে। খালি ইলেকশন। এই যে আজ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এই যে মাঠে সম্মেলন সভা সমাবেশ করেছে দলগুলা, একটাই কথা, রোডম্যাপ দেন, নির্বাচন দেন। আরে বাপ, এদেরকে তো মাঠে দেখেই নাই। আমি নিজে দুইটা দলের দুইটা 4টা কর্মীকে বলছি, ভাই তোমরা নামো, ছেলেগুলার যান বাঁচাও, এভাবে যেভাবে গুলি করছে তোমরা নামো। আমাদের কেন্দ্রের আদেশ নাই, উহাদের কেন্দ্রের আদেশ নাই। বুঝতে পারছেন? তাহলে কিভাবে এখন বলে আমার দলের 400 মারা গেছে, আমাদের দলের 600 মারা গেছে? ওয়াই? আপনার তো কোনো ক্রেডিট নেওয়ার কোনো যোগ্যতা নাই। ইউ ক্যানট ক্লেম নাও যে আমার দলীয় অবদান ছিল। নো। যারা দলের কর্মীরা, হ্যাঁ কিছু দলের কর্মীরা গিয়েছে, সে গিয়েছে মাঠে তার বিবেক থেকে, তার দেশের জন্য। সে সাধারণ জনতা হিসেবে সে নেমেছে, তার রক্ত গরম, সে জনতা হিসেবে মাঠে নেমেছে। ইউ ক্যানট ক্লেম দ্যাট আমার দল এটা করেছে। আমি বলতে শুনি ওনার পোস্ট, কালকে তো একটা ফেসবুকে পোস্টই পেয়েছে, উনি কী মন্তব্য করেছে, তারপরে লাস্টে এসে কী বলে এখন ক্লেম করে। ওয়াই? আরে ভাই আপনি তো আমার শত্রু না, রাজনীতিবিদরা তো আমাদের শত্রু না। আমি খুব ভালোভাবেই জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ পলিটিশিয়ানস হু উইল গাইড দ্য নেশন, লিড দ্য নেশন। ইয়েস, আপনার দরকার আছে, আপনার কাজ আছে, আপনি যে কাজটা আমরা আশা করব আপনার কাছ থেকে, আপনি সেই কাজটা করেন। এই যে একটু আগে আমার অনুজ বলল, মেজর শাহিন, সার্বভৌমত্ব। আসলেই তো সার্বভৌমত্ব নাই। আপনি বাজার করছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি, আমার ছেলে চিপস কিনতেছে, মেয়ে বিকালবেলা ওই বার্গার শপে যাচ্ছে, খাচ্ছে, আমাদের জীবন চলছে। বাট একটাবারও কিন্তু চিন্তা করে দেখি নাই যে আমাদের সার্বভৌমত্ব আসলে আছে কিনা। 16 বছর পরে এসে বাঙালি টের পাইল। এই কথাগুলো 2009-10 সাল থেকেই 11 সাল থেকে বলে আসছি। এই প্রেস ক্লাবে বহুত বক্তৃতা দিয়ে গেছি। এই হান্নান সাহেবের সাথে এক টেবিলে বসে বক্তৃতা, ওনার বিরোধিতাও করেছি, কারণ আমি তো ওনার দলের না। উনি বিরোধিতা করতে তো আমার বাধে না। আমি তাকে বলেছিলাম, স্যার মন্ত্রী হবেন, এমপি হবেন, ভালো কথা। 12 সালের 26শে ডিসেম্বরে এই হলে 26শে বলেছি, মন্ত্রী হবেন, এমপি হবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, ভালো কথা। তো মাটিটা থাকলে তো কি নিয়ে করবেন? আসলে কি মাটি ছিল? ওটা 15 বছরের যে ধারাবাহিকতা আমরা দেখেছি, মাটিটা আমাদের কন্ট্রোলে ছিল? আমরা মাটির উপরে ছিলাম মাত্র, তলে 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 ঘুন ফুকার মতো কিন্তু খেয়ে দিয়েছে। এবং লাস্টে আল্লাহ তাআলার রহমত, যে দুধের বাচ্চাদের দিয়ে আল্লাহ উল্টাই দিয়েছেন। আল্লাহ নিজ হাতে এটা করেছেন, নাহলে সবাই ফেল করছে 16 বছর। আমরা ভাবিও নাই যে আমাদের সন্তানরা, যারা মা সকালবেলা তাকে ধাক্কায় উঠায় নাস্তা খাওয়াইতে হয়, সেই সন্তান কিভাবে রাস্তায় বীরের মতো দাঁড়ায় যায়। আমরা বলতাম এই ডিজিটাল বেবি, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আবার কানে লাগায় কি ওই হেডফোন। আমি আমার নিজের মেয়েকেই খেপাইতাম, বাবা কানে পট্টি, খেপে যেত সে। আমরা কিন্তু সেই বাচ্চারাই কিন্তু আমাদেরকে পথ দেখাইছে, আমাদের মতো বুইরা খাটাসদেরকে। লজ্জা লাগে না? রক্তের দাগ শুকাইতে না শুকাইতেই আমরা ভাগ বাটোয়ারার জন্য হইচই করতেছি। লজ্জা লাগে না?
আমি মাঠে ছিলাম ভাই, আমি মাঠে ছিলাম, আপনারা যে যাই মনে করেন আমার কথায়। আমি দেখছি কি পরিস্থিতি, হেলিকপ্টার উপর দিয়ে গুলি করতেছে। আল্লাহ নিজের হাতে বাঁচাইছেন আমাকে। আমার পায়ের 1.5 ফিটের মধ্যে 1 ফিটের মধ্যে গুলি পড়ছে। ঠিক তার ওই দিনই 19শে জুলাই 1.5 ঘন্টা পরে আবার শটগান 2 দিকে আমাকে ঘিরে দিচ্ছে, আমার মাথায় বাড়ি দিচ্ছে 13টা সেলাই। আল্লাহ দয়া করছেন বলে আমি বেঁচে আছি। আমার বউ বাচ্চা জানতো না যে অথচ বাসা থেকে 300 গজের মধ্যে, আমি বউকে ফোনও করতে পারতেছি না। করবো তাহলে তো বউ বাচ্চা সহ মারা যাবো। চারদিকে পেট্রোল ঘুরতেছে, কোনটা কুত্তালিক কোনটা সাধারণ জনতা বোঝার উপায় নাই। উপর দিয়ে হেলিকপ্টার, পুলিশের পেট্রোল। আর 2-3 ঘন্টা দেরি হলে তো আমি তো আউট অফ ব্লিডিং মারা যেতাম। যাও বাদে, চাঁদাবাজি আমাদেরকে বন্ধ করতে হবে। দেশটা আমাদের, দেশ কারো বাপের না।